সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? ভালো কি নাম? ভালো ভালো আলো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি হয়েছে নাটোরে। পরিবারে কে কে আছে? পরিবারে নানি আছে, শুধু আর একটা ভাই আছে। নানি আর ভাই, আর কেউ নাই? আচ্ছা, আপনি কি করেন? মানুষের বাসা সেলাই মেশিনের কাজ করি। মা বাবা কি হয়েছে? বাবা মা নাই, বাবা মা ছোটবেলায় আমাদের রেখা চলে গেছে। বয়স কত আপনার? এখন 18 চলতেছে। তো কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? এখন আসছি চিন্তা করে যে একটা সুন্দর মনের মানুষ পেলে জীবন সঙ্গী বানাইতাম সারা জীবনের জন্য। বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন? হ্যাঁ, আচ্ছা, তা বিয়ে একটা মেয়েকে দেয় তো তার গার্জিয়ান, তার পরিবারের লোকজন, যেহেতু আপনার মা বাবা নাই, তা আপনার নানি যে আছে সে কি একটা বিয়ে যদি দিতে পারতেছে না? সে তো বুড়া মানুষ, সে বিয়ে শাদী দেওয়ার জন্য তো মনে করি মানুষের বাসায় কাজকর্ম করতো, ওই আর সংসারটা আমাদের চালাইতো। এখন আমি অসুস্থ হয়ে করছে, তার জন্য এখন নিজেই মানুষের বাসায় কাজকর্ম করতে হয়। লেখাপড়া করাছিল? লেখাপড়া অল্প কিছু করাইছিল। তা বিয়ে শাদী করলে তো মানুষ মুখটা দেখতেছে, আপনি যে চেহারাটা ঢেকে আসছেন দেখাইলে সমস্যা কি? না ভাইয়া, মুখটা যে আমাকে ভালোবাসবে, যে আমাকে বিয়ে শাদী করতে চাবে, সেই আমার মুখটা দেখতে হবে। তাছাড়া কাউকে দেখাবেন না? না কোনো প্রেম ভালোবাসা ছিল? না, কোনো প্রেম ভালোবাসা না। সত্যি কথা? সংসারে কি ভালো রান্না বান্না করতে পারেন? সংসারে সব কিছুই রান্না বান্না করতে হয়। সব কিছুই পারেন তাই না? তা কেউ যদি যোগাযোগ করতে চায়, বিয়ে করতে চায়, তা নাম্বার দিলে সমস্যা আছে? না, নাম্বার দিলে কোনো- নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা মুখস্থ। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে। আসলে মা বাবা কোথায় আছে বা কী অবস্থায় আছে, আসলে মা বাবা কোথায় আছে জানেন? না, জানি না। জানেন না? মা বাবা বেঁচে আছে তো নাকি? বেঁচে আছে কিনা তাও বলতে পারবো না। তাও জানেন না তাই না? নানির কাছে মানুষ কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটা হচ্ছে 01705231882। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, নামাজ কালাম পরে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।